বরানগর বিধানসভা কেন্দ্রে সায়নদীপ মিত্রকে গো ব্যাক স্লোগান। নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা, ইট ছুঁড়ে নওশাদ সিদ্দিকীর প্রচারী গাড়ি ভেঙে দেওয়া হলো। আর অন্যদিকে পানিহাটিতে কলতানের পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, আর কল্যাণীতে সবুজ দাসের ছবিতে কালিমা লিপ্ত করা হচ্ছে। আচ্ছা, বিভিন্ন সমীক্ষা আপনারা দেখছেন স্ট্রিম মিডিয়াতে অনেক সমীক্ষা দেখানো হচ্ছে, সেখানে বামেদের শূন্য করে রাখা হচ্ছে। যে দলটা শূন্য, এই দলটাকে এত ভয় কেন? এটা শুধু কলতান বা সায়নদীপ মিত্র বা কল্যাণীর সবুজ দাস বা নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙা নয়। আপনারা যদি খেয়াল করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় কোথাও সিপিআইএম এর ব্যানার ছেঁড়া হচ্ছে, কোথাও সিপিআইএম এর পদযাত্রা আটকানো হচ্ছে। স্ট্রিম মিডিয়া এইসব জিনিস দেখাবে না। স্ট্রিম মিডিয়া আপনাদেরকে দেখাবে বামেরা শূন্য যাচ্ছে, সিপিআইএম শূন্য যাচ্ছে, বিজেপি তৃণমূলের রাজনীতি দেখাতে তারা ব্যস্ত। যারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, আজকে যে ভিডিও ক্লিপগুলো দেখাবো, এই ভিডিও ক্লিপগুলো একবার দেখবেন এবং প্রশ্ন থাকবে আপনাদের কাছে, যে দলটা শূন্য, যে দলটাকে বিভিন্ন সমীক্ষায় শূন্য রেখেছে, সেই দলটাকে এত ভয় কেন? আচ্ছা, নওশাদ সিদ্দিকীর গাড়িতে কেন হামলা করা হলো? এবারে কি তার মানে নওশাদ সিদ্দিকী জিততে চলেছে, এইটাই কি ভয়? যদি এটা না হয়, তাহলে নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ করে কি প্রমাণ করলো? কে বা কারা আক্রমণ করেছে? নওশাদ সিদ্দিকীর দল ঘোষণা করে দিয়েছে। নওশাদ সিদ্দিকীর দলের তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা করেছে। আপনাদের যে ভিডিও ক্লিপটা দেখালাম, এই ভিডিও ক্লিপ দেখে কিছু অনুমান করতে পাচ্ছেন? আইএসএফ নতুন নয়, নওশাদ সিদ্দিকীর হুঙ্কার দেখেছেন? এরকম ধরনের বিধায়ক বিধানসভায় দরকার। আমার প্রশ্ন, কেন নওশাদের গাড়িতে আক্রমণ করা হলো? কিসের ভয়? কে বা কারা করলো? পুলিশ কি তদন্ত করবে? নির্বাচন কমিশন কি তদন্ত করবে? জানি না নির্বাচন কমিশন কোনো তদন্ত করবে কিনা। তবে আইএসএফ এর মেজাজ দেখে, নওশাদ সিদ্দিকীর মেজাজ দেখে এটুকু বলা চলে, এই আইএসএফ কে ভয় দেখিয়ে লাভ নেই। আখেরে এখানে আইএসএফ এর অনেক সুবিধা হলো। যারা ভেবেছিল তৃণমূলকেই ভোট দেবো, তারাও হয়তো এবারে তৃণমূলকে নাও ভোট দিতে পারে। এই ঘটনাগুলো কিন্তু মানুষের সামনে যাচ্ছে। মানুষও দেখতে পাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর প্রচারে হামলা চালিয়েছে। কারা হামলা চালিয়েছে? নওশাদ সিদ্দিকীর দলের তরফ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে। অন্যদিকে দেখুন, তৃণমূলের দিকে আবার আঙুল উঠছে। কলতান দাশগুপ্তর পোস্টার ছেঁড়া হয়েছে। বরানগরে যদি দেখেন, সায়নদীপ মিত্রকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। নমস্কার জানাচ্ছি, আপনি অসভ্যতা করছেন মানে নাকি? না খুশি তাই বলে না নাকি? চলবে অরাজকতা তৈরি করতে এসছে। যে ভিডিও ক্লিপটা দেখলেন, যিনি গো ব্যাক স্লোগান দিচ্ছেন, উনি জয় বাংলা বলছেন এবং দেখে মনে হচ্ছে উনি মদ্যপ অবস্থায় রয়েছেন। এবারে ভাবুন, যিনি জয় বাংলা বলছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন, উনি টাকা খেয়ে এইসব করছে না তো? মানে টাকাটাই সব কিছু হয়ে গেল? এনাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা কি এনারা ভাবে? আচ্ছা, বিরোধী দলকে গো ব্যাক স্লোগান দেওয়া যায়, যেখানে বিজেপি তৃণমূলের লড়াই দেখাচ্ছে স্ট্রিম মিডিয়া। বামেদের গো ব্যাক স্লোগান কেন দিচ্ছে? তার মানে কি বরানগরে ত্রিমুখী লড়াই হবে? তার মানে কি বরানগরে সায়নদীপ মিত্র ঘুরে দাঁড়াচ্ছে? এই কারণে কি ভয়? আপনারা দেখলেন ভিডিও ক্লিপে, মদ্যপ অবস্থায়, সম্ভবত মদ্যপ অবস্থায়
যিনি এই ধরনের কথা বলছিলেন। আর বামেদের কথাবার্তাগুলো দেখুন, ন্যায্য কথা বললে কাদের গায়ে লাগে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন এবং এই ভিডিও ফুটেজের মাধ্যমেও বুঝতে পাচ্ছেন। যাই হোক, কলতানকে ঘিরে যে ধরনের নোংরামি ছড়ানো হচ্ছে পানিহাটিতে, সেটাও আমরা দেখেছি। এটাও আমরা দেখেছি কলতানকে ঘিরে উৎসবে মেতেছে মানুষ, আনন্দে আত্মহারা। এবারে কলতান জিতছে, এটাই কি ভয়? এই কারণেই কি কলতানের পোস্টার ছেঁড়া হচ্ছে? সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ছে কে বা কারা এই পোস্টারগুলো ছিঁড়ছে। কলতান দাশগুপ্ত কি বলছেন শুনুন আপনারা। নমস্কার। গতকাল রাত থেকে পানিহাটিতে কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি। গতকাল রাতে 28 নম্বর ওয়ার্ডে এখানে বামফ্রন্টের যে ফ্লেক্স করা হয়েছিল, কাস্তে হাতুড়ি তারা ভোট দিনেই আবেদন জানিয়ে, সেই ফ্লেক্স কারা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছেন তার সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। তারপর আজকে দেখা যাচ্ছে 13 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের যে ফ্লেক্স, বামফ্রন্টের যে ফ্লেক্স, তার ওপর দিয়ে তৃণমূল ফ্লেক্স মেরে দিয়েছে তাদের প্রার্থীর সমর্থনে, অথচ পিছন থেকে সিপিআইএমের ফ্লেক্সটা দেখা যাচ্ছে। এই ধরনের অশোভনীয় আচরণ এটা নির্বাচনের সময় নিশ্চয়ই কাম্য নয়। যারা রাজনীতিকে, নির্বাচনকে দুর্বৃত্তদের হাতে, দুষ্কৃতীদের হাতে তুলে দিতে চাইছেন, তাদেরকে আমরা বলছি যে এই কাজ করবেন না, এই পথে যাবেন না। পানিহাটির অতীতে বাম আমলে যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গায় ছিল, শালীনতার জায়গায় ছিল, সেই জায়গায় পানিহাটিকে রক্ষা আমাদের করতে হবে। আমরা ইতিমধ্যে যথাযথ জায়গায় এগুলোর বিরুদ্ধে কমপ্লেন লজ করেছি, কিন্তু আমরা আশা করব যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যে সৌজন্যের পরিবেশ সেটা বজায় থাকুক, এটাই আমরা চাই। কলতান দাশগুপ্তের কথাগুলো শুনলেন এবং এই কথাগুলো শুনে এটুকু আপনারা বুঝে গিয়েছেন কারা এই কাজগুলো করতে পারে। এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, স্ট্রিম মিডিয়া যখন দেখাচ্ছে বিজেপি তৃণমূলের লড়াই, বিজেপির সঙ্গে নাকি আবেগ জড়িয়ে রয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে, বিজেপি অভয়ার মৃত্যুকে ঘিরে কতটা আন্দোলন করেছে জানি না, তবে অপরাধীদের বাঁচানোর একটা প্রয়াস চালিয়ে গেছে এজেন্সিগুলোর কার্যকলাপ দেখেই বোঝা গিয়েছে। যাই হোক, অভয়ার মা ভেবেছেন বিজেপিতে গেলে হয়তো ওনার মেয়ে বিচার পাবেন, হয়তো দেখা গেল উনি বিধায়কও হলেন, আগামী দিনে হয়তো অভিজিৎ গাঙ্গুলির মতো উনিও হয়তো মুখ খুলবেন। যাই হোক, উনি জিতবেন কি জিতবেন না সেটা তো পানিহাটির মানুষ ঠিক করবে। পানিহাটিতে যা দেখতে পাচ্ছি ত্রিমুখী লড়াই, আর এটা বোধহয় বিজেপি তৃণমূল টের পেয়ে গিয়েছে। আপনারা দেখেছেন পানিহাটিতে তৃণমূল বিজেপিকে আক্রমণ করেছে? আপনারা দেখেছেন কি? দেখেননি। কিন্তু দেখুন সিপিআইএমকে আক্রমণ করছে। এই যে ভোটের সময় তৃণমূল বিজেপি দুটো ফুলই সিপিআইএমকে যখন আক্রমণ করছে, তখন বুঝে নিতে হয় সিপিআইএমের সংগঠন অনেকটাই শক্তিশালী হচ্ছে, মানুষ সিপিআইএমের দিকে ঘুরছে। স্ট্রিম মিডিয়া যতই দেখাক বামেরা শূন্য যাচ্ছে, এইসব ঘটনা যখন সামনে আসে তখন বলা চলে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। ওইদিকে যদি দেখেন বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের নোংরামি চলছে। সিপিআইএমের যারা প্রার্থী হয়েছেন ওনাদের কি আটকাতে পারবে এইভাবে? পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একই জিনিস দেখেছি। সিপিআইএমের পোস্টার লাগানো হয়েছিল, সিপিআইএমের পতাকা লাগানো হয়েছিল, সেগুলো খুলে ফেলে দেয়া হয়েছে। আমরা পঞ্চায়েতে দেখেছি, লোকসভাতে দেখেছি, আক্রমণের কেন্দ্রবিন্দু এই সিপিআইএম। এবারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সিপিআইএমকে কেন আক্রমণ, কেন সিপিআইএমের প্রচারে বাধা? এর প্রশ্নের উত্তর বোধহয় আপনাদের জানা রয়েছে। দিকে দিকে যেভাবে বাম ঝড় উঠছে, যেভাবে সিপিআইএমে যোগদানের হিড়িক আমরা দেখতে পাচ্ছি, এখানে হয়তো ভয় পেয়েছে। কে বা কারা ভয় পেয়েছে আর বলতে হবে না, তবে নওশাদ সিদ্দিকীকে আটকে কোনো লাভ হবে না, কলতানকে আটকে কোনো লাভ হবে না, সায়নদীপ মিত্রকে আটকে কোনো লাভ হবে না, কল্যাণীতে সবুজ দাসকে আটকে কোনো লাভ হবে না, দাসপুরে ওইভাবে পতাকা খুলে ফেলে কোনো লাভ হবে না, এবারে বেহালা পশ্চিম, বেহালা পূর্বে কোনো লাভ হবে না। খেলা কিন্তু ঘুরছে। এবারে দেখার বিষয় বাংলার মানুষ 4 তারিখে কি রায় দেয়। ভালো থাকবেন।